নমস্কার, সীমার ভিলেজ কুকিংয়ে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দুপুরবেলা রান্না খাওয়ার পর্ব থাকছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলো। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার জন্য মা সকালবেলা উঠে গেছে, বলে চল ভিডিও শুরু করি। আমি বললাম মা এত বৃষ্টি হচ্ছে, একটু বেলা হোক। আর তাছাড়া জ্বালানি কাঠ ফুরিয়ে গেছিল, আনা হয়নি। তার জ্বালানি কাঠ নিয়ে এসে চান চান করে এখন রেডি হয়েছি, রান্না করব। আর আজকের একটা ডিমের একটা একদম ইউনিক রেসিপি থাকবে, তো দেখতে থাকুন। আর সঙ্গে থাকবে ওল চিংড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর একটু স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। বাবা এসেছে? আয়ুষ, কি করছো? এই তো প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, ওইটা করছি। মা কোথায়? আয়ুষ, হ্যাঁ এই ঘরে এসো। হ্যাঁ, এই ঘরে এসো। আমি প্রজেক্ট করছি স্কুলে। ওহো, আচ্ছা আচ্ছা। আবার বসেছে এখন? হ্যাঁ, ছুটে এসে বসে পড়েছে। পূজার ভিতরে রেডি করতে হবে। ছটা সাবজেক্টে 6টা প্রজেক্ট দিয়েছে। তাই সামনেরটা বলেছে মাদের মানে বাড়ির গার্জেনদের তৈরি করে দিতে। তো আমি রাত্রেবেলা এগুলো তৈরি করেছি। মানে প্রথম পেজটা, হ্যাঁ প্রথম পেজটা মা গার্জেনদের রেডি করে দিতে বলেছে, নাম ঠিকানা রোল নাম্বার লিখে। মাগুলো সব এঁকে দিয়েছে, আমি রং করেছি। হ্যাঁ, আর আমি তো ভালো আঁকতে পারি না, যা হোক একটু ছোট ছোট আলপনা দিয়ে এঁকে দিয়েছি। 3টে হয়েছে, এখনো 3টে বাকি। 6টা সাবজেক্টের প্রজেক্ট দিয়েছে। আর এইটা আর এই ড্রয়িংটা এগুলো বলেছিল প্রিন্ট আউট করে নিতে, সাইবার ক্যাফে ওখানে গিয়ে প্রিন্ট আউট করে এর গায়ে মেরে দিতে বলেছিল, যদি আঁকতে পারে বাচ্চারা তাহলে আঁকবে। তো মুন বলছে ভাই তুই আর আমি দুজন মিলে আঁকি, প্রিন্ট আউট করতে হবে না। ঠিক বলেছ। তেমন তো ভালো বুদ্ধি, আঁকো, প্রিন্ট আউট করলে ভালোটা আসবে, বাচ্চাদের হাতে আঁকাটা সবচেয়ে ভালো। তো দুই ভাই বোনে মানে মুন এই চাকা আর মানুষ দুটো এঁকেছে, ভাই আবার এগুলো সব রং করেছে। চাকা আবিষ্কার। হ্যাঁ, চাকা আবিষ্কার, চাকা আবিষ্কার এই সম্বন্ধে আয়ুষের লেখাও হয়ে গেছে। বাহ, খাতা ভরে ফেলেছে। হ্যাঁ, এটা তো কমপ্লিট হয়েছে। হুম, তারটা রেডি করবেন না, রান্নাঘর দিকে যাবে? এখন তো বেলা হয়েছে, একটু কিছু খেয়ে নাও। এখন আমার খিদে আছে, আমি এখন করতে পারবো না। তো চলো একটু খেয়ে নাও। আর এমনিটাও আর একটা একটা প্রজেক্ট লেখা অনেকটা করে। অনেকটা করে, বাচ্চার কষ্ট হয়ে যাচ্ছে। এইটা লিখেই তাই আমার হাত ব্যথা হয়ে গেছে তাই সকালবেলা না? লিখে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হবে। হুম। সকাল থেকে কিছু খাইনি, ম্যাগিটা খাবো। মা নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, এতদিনে যত চিংড়ি মাছ এনেছো, আজকে চিংড়ি মাছের প্রত্যেকটা চিংড়ি মাছের পিঠে যে নোংরাটা থাকে, এত পরিমাণে নোংরা। এইখানটা রেখেছি, এই চিংড়ি মাছগুলো কেটে দেখো। চিংড়ি মাছ কি ভালো না তাহলে নাকি? চিংড়ি মাছ ভালো, প্রচুর পরিমাণে খাবার খেয়েছে মনে হয়। দেখো এখন বর্ষাকাল তো খাবার প্রচুর পাচ্ছে ওরা। প্রচুর, মানে নাড়িগুলো একদম ভর্তি নোংরায়। অনেক চিংড়ি মাছের নাড়ি বের হয়ে একদম সাদা, আর এর একদম প্রত্যেকটা চিংড়ি মাছ এই দেখো বিশাল নোংরা। আয়ুষ, কি ব্যাপার, সবার আগে নিয়ে নিয়েছো? এইটা কি গো তোমার? এরকম করে ধরে ধীরে এরকম করে টানলে খসখস করে ছেড়ে যায়। ওটা ধার আছে বলো তো? আমি দেখেছি এটা। ও বাচ্চাটার আগে দিয়ে দাও। ও দা আগে বাচ্চাটা দিয়ে দাও। আয়ুষ, একটা হয়ে গেল। একটা ভরে গাছ হবে। না,
ফেলার জায়গা কই? ওলটা কেটে নেব। আর আজকে খুব খিদে পেয়ে গেছে, আজকে সকালে রান্না হয়নি, তো সকালে রান্না হয়নি আর খাবার সেরকম ভাবে মুড়ি ফুড়ি আমরা খেয়েছি, ও আর খাইনি, ও ম্যাগি খাচ্ছে একটু। আয়ুষ ম্যাগি কেমন হয়েছে? চাউমিন ভালো হয়েছে? ম্যাগি কে বানিয়েছে? বাপি বানিয়েছে, একটু বেশি করে ভালো বলো। ওল মাংস, পেঁপে মাংস, এগুলো না খেলে শুনবে বাবু? চিকেন কষাতেও পেঁপে দেবে জোর করে, আর আলু বাদ দিয়ে সবসময় পেঁপের সঙ্গে মাংস খাবে। সবাই পেঁপের সঙ্গে মাংস খাবে, না খেলে ঝামেলা। ওলের তরকারির জন্য আদা রসুন বেটে নেব। তিনটে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মেশানো, 2 চামচ পরিমাণ পোস্ত, ভালো করে মিহি করে বেটে নেব। আয়ুষ, এখানে কি খেলছো তোমরা? হ্যাঁ, এটা হলো ডিপ আর এটা হলো এটা। হ্যাঁ, এইটা বেশি আউরিয়া মুন্ডিটা বেশি। ডিপ ডিপ না, তুই বলছিস এটাকে ফেলবি, আমি বুঝতে পারিনি। এ ভাই সাথে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো, আর এধারে ডিম বসিয়ে দিয়েছি, এখনো জল দিইনি। ডিমটা সেদ্ধ হতে দেবো। তোমার পাইপে থেকে তো বিশাল ধোঁয়া বেরোচ্ছে গো। উনুন ভিজে আছে? বিরাট কাশফুল তুলে নিয়ে যাচ্ছি যে। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাক। ও মা, মুন আগের দিন কি করে জানো, তুমি তো বাড়ি ছিলে না, ও আর ভাই ভাত খাচ্ছে, বলছে তোরা আমার প্রত্যেক বছর জামা দিস, আমি তুলে এবছরও দিবি। হুমকি দিচ্ছে জামা দিবি। আর ভাই বলছে যে তোরা দিবি আগে। হ্যাঁ, তোরাও দিস আমার প্রত্যেক বছর। 2 ভাই বোনে এই তাল করছে। কাজু বাদাম তেলে দিয়ে দেবো, 5-6টা রসুনের কোয়া, পেঁয়াজ কচা, চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, পেঁয়াজ রসুন আর কাজু বাদাম খুব বেশি ভাজবো না, তেল থেকে প্লেটে তুলে নেব। এই তেলে চিংড়িটা ভেজে নেব। এখনো খেলা হচ্ছে? হ্যাঁ, এখনো খেলা হচ্ছে? বিশাল ঢকাই।
বাড়ির কাছে অনেক বন্ধু বান্ধব পেয়েছে ছুটির দিনে। কোথায় চলেছ? ওই তন্ডির কাছে। চিংড়িটা ভাজা হয়েছে, প্লেটে নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। খালি ঘুরে বেড়াচ্ছ চতুর্দিকে, হ্যাঁ? শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা রসুন বাটা, লঙ্কা, পেঁয়াজ কোচা, ওলটা দিয়ে দেবো। তুমি কোথায় যাচ্ছ? হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, মশলাটা ওলের মধ্যে ঢুকবে। কাঠ ঠিকরে তোমার মায়ের লেগেছে, দেখো ওখানে কাঠগুলো ভালো শুকনো। এই কাঠটা চালা হবে না মনে হচ্ছে, বুঝেছো? টকটা ছোট ছোট ভেঙে ভেঙে ফুটছে। আগের তারটা ভালো ছিল। ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে কিন্তু চেলা হচ্ছে না। কাঠটা গিরু গিরু কাঠ, এই জন্য ভেঙে যাচ্ছে, সোজা হচ্ছে না। অনেক কাঠ চেলা করিস, তুমি তো ছিলে না, সেগুলো ভালো চালা হয়েছে, দেখেছো? কিন্তু চেলা করতে গেলে তোমার হয়তো সে কুড়ুলি ভেঙে যাবে। না না, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, আলগা করে তুলে নেবো। মরে গেছে, এবারে ঝোলের জল দিয়ে দেবো। ঝোল হবে না, ওলটা সেদ্ধ হয়ে মাখা মাখা তরকারি হবে, চিংড়ির তরকারি বেশি ঝোল হবে না। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেবো গামলিতে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। কাজু বাদাম, রসুন আর পেঁয়াজ তেলে ভেজে তুলে রেখেছিলাম, সেটা এখন শিলে বেটে নেব। একটা সেদ্ধ ডিম এই কোরনে আস্তে আস্তে কুড়ে নেব। জোরে কুড়লে কিন্তু ভেঙে চলে যাবে, আস্তে আস্তে কুড়লে মিহি কোরা হবে। ওই যে হচ্ছে সুন্দর মিহি কোরা হচ্ছে। জোরে চাপ দিলে ডিমটা ভেঙে চুরে জলা হয়ে যাবে, আস্তে আস্তে আলতো ভাবে টানলেই কিন্তু কুড়ে যাবে। মশলাটা বেটে নিয়েছি, এবারে তুলে নেব। সর্ষে পোস্ত যে টিফিন বক্সে নিয়েছি ওর মধ্যে নিয়ে নেব। ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি, একটু সর্ষের তেল, প্রয়োজন মতো জল দিয়ে যেমন গ্রেভি থাকবে সেই অনুযায়ী জল দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো চাকা করে নেব। কি করবি, ডিমের একটা রেসিপি করতে দিব। সর্ষে, পোস্ত,
কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাজু বাদাম, রসুন সব বেটে নিয়েছি। এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা ভাত, রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। গ্রেভি তুলে ওর ওপর দিয়ে দেবো। আয়ুষ গাড়ি আসছে দেখে। ডিমগুলো তুলে নিয়েছিলাম, সেই জলটা কড়াইতে সেইভাবে ফুটছে। ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেবো। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। এবার ডিমটা যে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম, সেই জলটা সেইভাবে উনুনে ফুটছিল কড়াইতে, আমি আর নামাইনি। ওই জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। ওর উপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আর দেখতে লাগবে না, 20 মিনিট জাল করে নামিয়ে নেবো। ওল তরকারিটা আলগা করে দেখে নেবো। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। এ আয়ুষ, ওল চিংড়িটা হয়ে এসছে, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। ওল চিংড়িটা হয়ে গেছে, প্লেটে ঢেলে নেবো। মা বলছে আমি মনে করছি পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না হবে, তা তুমি আগে বলবা তো। পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে মজা বেশি। মজা বেশি আছে, ঠিক আছে, কালকের হবে পুঁই শাক আর চিংড়ি মাছ। পুরোনো কথাগুলো মনে পড়ছে। ছোটবেলায় তখন মানে আমরা যখন সুন্দরবনে থাকতাম, মা দরজার সামনে এরকম আর হয়ে শুয়ে থাকবে না, এক ঘুমি রাত্রি উঠে ছুটে চুরি করে চলে যাবো মহালয়া দেখতে 3 ভাই বোন। আর ছোটটাকে তো আটকানো যাবে না। ছোটটা মানে সবার আগে গিয়ে টিভি সবার সামনে বসবে প্রবাস। আর কাদা রাস্তায় একজনের বাড়ি টিভি ছিল না মা, ওই পিসেমশাইদের বাড়ি। হ্যাঁ, ওই অজিত পিসেমশাইদের বাড়ি একটাই টিভি, তাও সাদা কালো। আর তুই ঢিল মার, ওইদিকে ঘোড়া কাক বসেছে, সে ঝিরঝির করছে, এরকম অবস্থা। কিন্তু সেই সময়ের যে একটা আনন্দ, মহালয়া হয়ে গেলে সেই মহালয়ার দিনের আনন্দ, সেই আনন্দ এখন যেন ঘরে ঘরে মহালয়া। আর সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই সুর যেন রাস্তা দিয়ে হেঁটে যাব, সবার বাড়ি রেডিওতে বাজবে। আর এখন যেন সেই আমেজটা নেই। আগে তো সব বাড়ি রেডিও থাকতো। রেডিও থাকতো, রেডিও শুনতাম। আর যাদের বাড়ি থাকতো না, বয়স্ক মানুষরা সব এরকম রেডিও যেখানে হবে চুপ করে বসে শুনবে। কত আনন্দ ছিল তখন। আর দুর্গাপুজো আসার আগের থেকে দেশের দিকে যখন সুন্দরবনে ছোটবেলায় ছিলাম, তখন ওই ট্যাংরা মাছের মানে শামুকের চার দিয়ে ট্যাংরা মাছ ধরতো। শামুক খুঁটে, শামুক 2 টাকা কিলো, 1 টাকা কিলো, তাই খুঁটে বিক্রি করা হবে। মনে হয় যেন বিশাল ব্যাপার ওই শামুক বিক্রি করা। হ্যাঁ, ওইরকমই মনে ছিল। হ্যাঁ, শামুক খুঁড়তে গিয়ে সেই প্রবাস নেমে যাবে কত জলে। আর মা বলবে তো শামুক খোঁড়ার দরকার নেই, তোর 50 পয়সা আমি দেবো। আমি পারতাম না, আমি ডাঙায় দাঁড়িয়ে থাকতাম। 20 মিনিট পর আলগা করে নামিয়ে নেব। গরম ভাব উঠছে, বিশাল গরম। ডিম শুকনো ঝাল দিবি? হ্যাঁ, শুকনো ঝাল দিলে হচ্ছে যে তেলে কেটে দিলি তরকারিটা বাজবে ভালো। শুকনো লঙ্কার একটা সেন্ট বেরোয়। হেভি লেগেছে? খাও খাও। ওদের তরকারিটা হেভি হয়েছে। চিংড়ি মাছটা ওল মজা কারণ মার কথা শুনে মরিচটা দে।
তো গোলমরিচের গুঁড়ো দিতে স্বাদটা বেশি ভালো হয়েছে। ঝাল ঝাল? স্পাইসি। স্পাইসি। আমি ঝাল খেতে পারবো কিন্তু ঘামটা হবে বেশি। সবাই এবারে ডিম নাও। আর দিন এই নতুন জিনিস। বাউর ডিমটা সবসময় বড় করে কি করে, দেখো আমার বেলায় ঠিক ছোট করে। বাচ্চাদের সবসময় বড় করে। একটু গেবি নি, মা গেবি দেয়নি। না না, ওর গায়ে যা আছে উঠে আমার দিয়ে। এই গেবিটাই টেস্ট। এই গেবি দিয়ে রুটি খেতেও ভালো লাগে, ভাত খেতেও। পোস্ত বাটা, পোস্ত বাটা, তার সঙ্গে সর্ষে বাটা আছে, ডিম একটা কোরনে কুড়ে এর মধ্যে দেওয়া আছে গেবিতে। এই জন্য বলছি না, গেবি দিয়ে ভাত খেলে ওইটা ভাত রুটি যাই খাবে এত টেস্ট হবে। এর সঙ্গে কাজু বাদাম আছে। বুঝলে বাবা, তাই তো সে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার মানে দেখছি বাবু, হ্যাঁ একটু ঝাল লেগে না? হ্যাঁ দেখো দেখো, আমি জানি। মা একবার দিলে হেভি লাগলে এবার আমার ডিমটা খেয়ে দেবো। নতুন রেসিপি হেভি হয়েছে। ডিমের সঙ্গে হেভি লাগবে ডিমটা। রাত্রে রুটি খাওয়া হবে। ঠিক বলি। পোস্ত দাও না। দেখবে খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।